মৃত্যুর দাম বুঝি 10 লক্ষ, হাড়গোড় গুড়িয়ে দেওয়ার দাম বুঝি 10 লক্ষ। আর সব সত্যি, সব দুর্নীতি চোখে দেখে ফেললে, কানে শুনে ফেললে তার দাম বুঝি মৃত্যু। আর তারপরেও যদি ক্ষান্ত না হয় তাহলে দাম বুঝি নির্লজ্জ নোংরা যৌনতা। এই প্রশ্নগুলো মনে আসছে, তাই লিখছি। প্রশ্ন তো আসবেই, কারণ এখনো অধরা দুষ্কৃতীরা। পুলিশ, সিবিআই সবাই চোখে দেওয়া ধুলো। তবে এ ধুলো আজ সবাই ধীরে ধীরে সরাচ্ছে। এই ধুলো সরাচ্ছে বলেই রাজপথ ভেসেছিল রাতের মিছিলে। এই ধুলো সরছে বলেই এখনো প্রতিবাদ চলছে। এই ধুলো সরছে বলেই কানে আসছে পুজোর অনুদান নিতে আগ্রহী হচ্ছে না একে একে। এই ধুলো সরছে বলেই ধীরে ধীরে চারিধারে পদত্যাগের রব উঠছে। এই ধুলো সরছে বলেই বুদ্ধিজীবীরা ধীরে ধীরে তাদের বুদ্ধি দেখাতে শুরু করছে। আচ্ছা, বলে রাখি, মেয়েটি আমার দিদি নয়, আমার বোন নয়। কোনো রক্তের সম্পর্ক তার সাথে আমার নেই। রক্ত কেন, হাওয়াতেও কোনোদিন কোনো সম্পর্ক তার সাথে আমার ছিল না। মুখটাও মৃত্যুর আগে কখনো দেখিনি। তাহলে এত লেখা কেন? তাহলে কিসের প্রতিবাদ, কিসের এত কর্মবিরতি? ওরে বাবা, অনেকে তো বলছে শুধু বাংলা কেন, সারা দেশে সারা বিশ্বে এরকম কত ঘটনাই না ঘটে। শুধু এখানে একটা ঘটনা ঘটলো, তাও আবার এত বছর পর। এই নিয়ে এত নাচানাচির কি আছে? আসলে কি জানেন তো, রাজনীতি আর রাজনৈতিক মতাদর্শের প্যাঁচে পড়ে আজ অর্ধেকের বেশি মানুষের মেরুদণ্ডটা নামেই আছে, কাজে নেই। সবাই পার্টি করতে ব্যস্ত, রাজনীতি নিয়ে ভাবতে ব্যস্ত, রাজনৈতিক রং লাগাতে ব্যস্ত, রাজনৈতিক বালখিল্যতায় মেতে উঠতে ব্যস্ত। আমার ঘরে ঘটেনি, তাই আমার চিন্তারও কারণ নেই। এই করতে করতে সব শেষ হবে, কেউ আগে কেউ পরে। আজ অন্যের মেয়ে মরল, আজ অন্য এক রূপান্তরিত বোনের বুকে হাত দিল আমাদের পুলিশ। আজ অন্যের ছেলেকে সমকামী নয় প্রমাণ করতে গিয়ে মরতে হলো। সবই দেখুন, অন্যের আর অন্যের, আমার তো নয়। তাহলে কিসের এত নাচানাচি, কিসের এত মিছিল, কিসের এত ধর্ণা? ওরে ও এ পোড়া দেশের পোড়া মানুষগুলো, আজ অন্যের জ্বর হলে কাল আমার হবে না, এমন কোথাও লেখা আছে? মনে রেখো, জ্বর সবার হয়, হবেই। আর সে সময় যদি ওষুধ না জানা থাকে তাহলে বাঁচতে পারবে না, তড়পে তড়পে মরবে। এখনো সময় আছে। চোখে পড়া ধুলো সরাও, এগিয়ে এসো, রাজনীতি ছাড়ো, বিচার চাও, এর শেষ দেখে ছাড়ো। তাই গেয়ে উঠি, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজ্যা, দুঃখ দৈন্য সবনাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা, পুন কনক কমল ধন ধান্যে। এই এতক্ষণ যে লেখাটা পড়লাম, এটা আমার অত্যন্ত প্রিয় এক বন্ধু কবির লেখা। কবি ওর ছদ্মনাম। যারা আমাকে ফলো করেন তারা হয়তো দেখেছেন আমি কবির লেখা অনেক সময় দিই আমার ফেসবুকে, হয়তো পড়েওছেন। আজকেও ভেবেছিলাম প্রত্যেকবারের মতো ওর লেখাটা যখন আমি পেলাম হোয়াটসঅ্যাপে, তখন ওই হোয়াটসঅ্যাপ থেকে কপি করে পেস্ট করে দেবো। তারপরে ভাবলাম সেটা তো করাই যায়, কিন্তু কেমন মনে হলো এই লেখাটা শুধু পেস্ট করে দিলেই হবে না, লেখাটা পড়তে পারলে ভালো হয়। জানি না কতটা কি ভালো হবে, কার ভালো হবে, কিসের ভালো হবে, এত কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট ভেবেছিলাম অন্য সময় হলে হয়তো মিউজিক দিয়ে এডিট করতাম। এখন যা পরিস্থিতি না, এডিটিং করতেও ইচ্ছে করছে না, কিছু করতে ইচ্ছে করছে না। তাই মনে হলো লেখাটা এসছে, কিছু করার নেই, পড়ি, পড়ে ফেসবুকে দিই। সকলেই তো কত কিছু দিচ্ছে, আমি না হাত বা দিলাম, কি হবে? সত্যি সে আমার বোন নয়, ও
ওই যে সে গত বছরে, সে আমার ভাই নয়। ওই যে কালকে যেটা ঘটলো, সে আমার বন্ধু নয়। তাই তো, আমার কেউ নয়। বলে কি হয়েছে, ছোটখাটো এরকম ঘটনা ঘটতেই ঘটবেই। দেখা যাক সিবিআই, পুলিশ কি করে, দেখা যাক। কিন্তু ওই যে কথাটা কবি লিখল, এর শেষ দেখে ছাড়ো। প্লিজ চলো সবাই মিলে এর শেষ দেখেই ছাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবার চেষ্টা করবেন সবাই, শুধু মেয়েরা নয়, ছেলেরা, মেয়েরা, সবাই, সকলে, রূপান্তরিত বন্ধুরা, সকলে ভালো থাকবেন।